পড়লেই জান্নাত পাবে না, কালেমার যে হক আছে এই হক আদায় করলে জান্নাতে যাওয়া যাবে। আপনারা কি হাদিসটা ক্লিয়ার করছেন? আবার কালকে ভুল বুঝছেন না যে হুজুর বলছে কালেমা পড়লে বেহেশতে যাওয়া যাবে না। অবশ্যই যাওয়া যাবে, কালেমার হক আদায় করলে। কাবিলতুল হক বুঝলে, আলহামদুলিল্লাহ হক বুঝলে সংসার করা যেমন সম্ভব, যদি আলহামদুলিল্লাহ বা কাবিলতুল হক না বুঝেন স্ত্রী থাকবে না। ঠিক কালেমার হক বুঝে যদি সমাজে চলতে পারেন তাহলে জান্নাতে যাওয়া যাবে। আর যদি কালেমার হক না বুঝেন তাহলে জান্নাতে যাওয়া যাবে। আমরা কালেমার হক বুঝি নাই, কালেমার দায়িত্ব বুঝি নাই, কালেমার গুরুত্ব বুঝি নাই, কালেমার ওয়েট বা ওজন বুঝি নাই। কিন্তু মক্কার লোকদেরকে রাসূল যখন দাওয়াত দিয়েছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মক্কার লোকেরা বুঝেছে এই তো আব্দুল্লাহর ছেলে, আব্দুল্লাহর বেটা খেপেছে। তার মানে কালেমা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে দেশের টাকার বিদেশে পাচার করা যাবে না। সম্মানিত ভাইয়ার আমার, রাসূল যখন দাওয়াত দিলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, দাওয়াত দিলেন, শুধুই বললেন, রাসূল বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। এই কথা বললে তুফলিহু, তোমরা সফলকামী হয়ে যাবে। নবীজি যখন এই কথা বললেন, মক্কার লোকেরা সাথে সাথে আল্লাহ নবীকে একটা লকাব দিয়ে দিলেন, ইয়া মুহাম্মদ আনতা মাজনুন, ইয়া মুহাম্মদ আনতা মাজনুন, ইয়া মুহাম্মদ আনতা মাজনুন। হে মুহাম্মদ তুমি পাগল, হে মুহাম্মদ তুমি পাগল, হে মুহাম্মদ তুমি পাগল। 40 বছর পর্যন্ত আল্লাহর নবীকে সবাই আলামিন বললেন, বিশ্বাসী বললেন। তৎকালীন যুগে মক্কার লোকদের কাছে ব্যাংক ছিল না, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, ইসলামী ব্যাংক ছিল না। তৎকালীন যুগে ব্যাংকের নাম ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কার লোকেরা যেমন আমার নবীর কাছে টাকা পয়সা রূপ্য স্বর্ণ রেখেছেন তেমনি ফেরত দিয়েছেন। তাই মক্কার লোকেরা সার্টিফিকেট দিলেন, আলামিন বিশ্বাসী বলে ডাকলেন, শরীফ ভদ্র মানুষ বলে ডাকলেন, বিশ্বাস্ত বন্ধু বলে ডাকলেন। যখনই আল্লাহর হাবিব কালেমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, এখন আর কেউ আলামিন বলে না। আল্লাহর হাবিবের লকআপ চেঞ্জ করে তাকে পাগল বলতে শুরু করেছে। 40 বছর আলামিন, কালেমার দাওয়াত দেওয়ার কারণে বলে পাগল। তার মানে সঙ্গে থাকলে সঙ্গী, আর সঙ্গে না থাকলে জঙ্গি। সঙ্গে থাকলে আর সঙ্গে না থাকলে জঙ্গি। এমন একটা সময় গেছে শুধু খালি চতুর্দিকে শুনছি খালি জঙ্গি আর জঙ্গি, শুধু জঙ্গি আর জঙ্গি। কিন্তু কয়েক বছর, এই মাত্র 1-1.5 বছর জঙ্গি শব্দটা শুনি না, শুধু জঙ্গি আর জঙ্গি। নাটক। রাসূল 40 বছর পর্যন্ত আলামিন কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওরা 6টা নাটক করছে। খুব গভীর মনোযোগ। কয়টা নাটক? সময়ের আলোকে চাহিদা অনুযায়ী কথা বলছি, লক্ষ্য করেন। 1 নম্বর, ওরা নাটক সাজাইছেন পাগল। আর আল্লাহ বলে ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী মুহাম্মদ পাগল না। রাসূল দাওয়াত দিয়েছেন, ওরা বলে, এই যে দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, হুজুর বলছে তোমরা বলো আইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা ইস্তাকবিরুন, সূরা সাফফাত থেকে শোনাচ্ছি, ইস্তাকবিরুন, তারা তাকব্বুরি করলো, অহংকারী করলো। রাসূলের নামে নাটক সাজাই বলল, ওরা বলল পাগল। আর আল্লাহ বললেন পাগল না। আল্লাহর হাবিবের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ সান্ত্বনা দিয়ে আজকের তেলাওয়াতকৃত সূরা কলাম আল্লাহ নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। ওরা বলছে পাগল, আর আল্লাহ সান্ত্বনা দিয়ে নাজিল করছে কি? সূরা কলাম। সম্মানিত ভাইয়ের আমার, এবার লক্ষ্য করেন আল্লাহর হাবিবকে পাগল কেন বলল? স্বার্থের উপর আঘাত করল। 40 বছর ভালো মানুষ, শরীফ মানুষ, ভদ্র মানুষ বলে ডাকাডাকি করলো। আল্লাহর হাবিবকে পাগল বলল, নবীজি কষ্ট পেলেন। আর সাজিমের মালিক বরদাস্ত করতে পারলেন না। হুজুরকে পাগল বললে, হুজুরকে কেউ কোনো কষ্ট দিলে আর সাজিমের মালিক আল্লাহ বরদাস্ত করেন না। কারণ মানবতার নবী রাহমাতুল লিল আলামিন, যার সম্পর্কে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর কোন নবীর শানে এই আয়াত আল্লাহ তাআলা ব্যবহার করেন নাই।
আপনার আমার নবীর শানে আল্লাহ তাআলা এই আয়াত ব্যবহার করেছেন। মানবতার নবী, দয়া নবী, রাহমাতুল লিল আলামিন, এত সুন্দর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠালেন, যেই নবীকে দ্বীনি হক আর সত্যের বিধান দিলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু ওয়াদিনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন অংশ শেষে আছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ায় পাঠালেন। আর আল্লাহ রাসূল এত সুন্দর নবী, মায়া নবী, ওরা কেন পাগল বললেন? স্বার্থের উপরে আঘাত করল। যে মায়া নবী, দয়া নবী, রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হাঁটলে একদিন দুই দিন নয়, সহিহ বুখারী এবং তিরমিজি হাদিস এসেছেন, আল্লাহ নবী যেই রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তায় 40 দিন পর্যন্ত মেশকো আম্বরে ঘ্রাণ ছড়ত। যদি অন্ধকার রাস্তা দিয়ে যেতেন, ওই অন্ধকার রাস্তায় আলোর প্রয়োজন হতো না, আমার নূর নবীজি নূর দিয়া পুরো রাস্তাটা আলোকিত হয়ে যেত। আল্লাহর হাবিব যদি কোনো শূন্য কূপের কাছ দিয়ে যেত, শূন্য কূপের ভিতরে পানি আসতো। আল্লাহ রাসূল যদি কোনো খেজুর বাগান দিয়ে যেতেন, ওই খেজুর বাগানের খেজুর গাছে খেজুর আসতেন। এবার সুনানে নাসাই থেকে একটি হাদিস শোনাই, তিরমিজি থেকে একটি হাদিস শোনাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। একদিন সালমান ফাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে আল্লাহর নবীর সামনে বসা, সাহাবায়ে কেরাম বসা, হুজুর বসা। হুজুরের চেহারা দিক সালমান ফাসরি লক্ষ্য করে দেখেন, নবীজির চেহারাটা উস্কো খুস্কো ক্ষুধার্ত চেহারা, পেটের ভিতরে কোনো খাবার নাই, চেহারাটা বড় মলিন। সালমান ফাসরি ছোট্ট বাচ্চার মতন টুকরে কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আরবের লোকেরা বড় আরাম করলো, আর আপনি নবী বড় ক্ষুধার্ত, আমি সালমান ফাসরি সহ্য করতে পারছি না। হুজুর, আপনি আমাকে অর্ডার করেন, আমি আমার বাগান থেকে কিছু হাদিয়া খেজুর আপনার সামনে নিয়ে আসি। হুজুর অর্ডার করলেন। সালমান ফাসরি দৌড় দিয়ে তার বাড়িতে বাগানে চলে গেলেন। বাগান থেকে 2 রকমের খেজুর নিয়ে আসলেন। একটা খেজুর হলো পাকা, একটা হলো আধা পাকা খেজুর। 2 পাত্রের ভিতরে আল্লাহর নবীর সামনে রাখলেন আর বললেন, হুজুর, এই খেজুরগুলো আপনি খান, আর বাকি খেজুরগুলো সাহাবীদের মাঝে আপনি ভাগ করে দিন। আল্লাহ নবী পাত্র হাতে নিয়ে বললেন, সালমান ফাসরি, তুমি বলো আমি কোন পাত্র থেকে খাবো, পাকা খেজুর না আধা পাকা খেজুর? সালমান ফাসরি মুস্কি হেসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মায়া নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, বরকতের নবী, আপনি আমার যেই পাত্রের ভিতরে হাত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই পাত্রের ভিতরে বরকত দিয়ে দেবে। আমার নবী 2 পাত্র থেকে খেজুর নিয়ে খেলেন আর সালমান ফাসরির বাগানের জন্য দোয়া করলেন আর বললেন, রব্বুল আলামিন, আমি রাসূলকে খেজুর খাওয়াইছেন, আমার সাহাবীদেরকে খাওয়াইছেন, আমি নবী বড় দারুণ খুশি হয়ে গেছি। আল্লাহ, তুমি সালমান ফাসরির বাগানের ভিতরে বরকত দিয়ে দাও। আমি পুরো মদিনার বাগান ঘুরে ঘুরে দেখেছি, মদিনার বাগান ঘুরে ঘুরে দেখেছি, পুরো মদিনার বাগানে যত বেশি খেজুর না হয়, সালমান ফাসরির বাগানে তার থেকে 1000 গুণে খেজুর বেশি হয়। সুবহানাল্লাহ বলেন। এই মায়ার নবী, দয়ার নবী করা পাগল বলছে, ইয়া মুহাম্মদ আনতা মাজনুন, তুমি পাগল। হুজুর দারুণ কষ্ট পেলেন। আল্লাহ আয়াত নাযিল করলেন, নুন আল কলাম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, তুমি তোমার রব আল্লাহ তাআলার অনুগ্রহে পাগল নাও। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, তুমি পূত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। ওরা পাগল বলছে, তাতে কি হয়েছে? নবী, তুমি আল্লাহর অনুগ্রহে পাগল নাও, নিশ্চয়ই তুমি আমার হাবিব, আমার বন্ধু। সুবহানাল্লাহ। থাক, কার বন্ধু? আল্লাহ। কার বন্ধু? আল্লাহ। পাগল বলছে। শুধু পাগলই বলে নাই, আর রাহিকুল মাকতুবের লেখক লেখে, আবু জাহেল, উতবা, সায়েব আর গোষ্ঠীরা এলান করে দিলেন, সমাজের ভিতরে ঘোষণা করলেন, মুহাম্মদ একজন পাগল। সাবধান, এই মক্কার লোকেরা শোনো। আবু জাহেল বলে দিলেন, মক্কার লোকেরা তোমরা শোনো, পাগলের কাছে কেউ যাবে না। লোকদের ভিতরে একটা চিন্তা আসলো যে পাগল দেখছি, কিন্তু পাগলের যে অ্যাডভাইস হয় এটা তো কখনো শুনি নাই। আবু জাহেল, উতবা, সায়েবা চেয়েছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে কমাই দিতে। আল্লাহ বলে, রাসূল তোমার সম্মান কমাতে পারবে না,
ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী তোমার সম্মান আমি আল্লাহ বিশ্বময় ছড়াই দেব। আল্লাহ তাআলা যার সম্মান দেন, জেলখানাতে আল্লাহ তাআলা সম্মান দেন, আর আল্লাহ তাআলা যাকে অপমান করেন ক্ষমতার মস্তকে বসে আবু সাঈদ মুক্তর কুত্তর শরীরা জুতা পিটা করে দেশতালা করে। ক্ষমতাকার আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, আল্লাহ ধরেন, যারা যেদিন ধরেন সাংবাদিকের জুতা আল্লাহ তার গলায় ঝুলিয়ে দেয়। ক্ষমতা পাইও না পাইও না, এই দিন নয় আরো দিন, এই দিন নিয়ে যাবে সেই দিনের। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এই দিন নিয়ে যাবে সেই দিনের। কিসের তোমার ক্ষমতা? তোমার পাছা দিয়ে বাইরায় ময়লা, নাকের দিয়ে ডগা দিয়ে বাইরায় ময়লা, কিসের তোমার ক্ষমতা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, একমাত্র ক্ষমতার উচ্চ ক্ষমতার মালিক শক্তিশালী আমার আল্লাহ, কারো ক্ষমতা নাই। ভাই আমার কান লাগান। আবু জাহেল বলল, রাসূল তোমার সম্মান নষ্ট করে দেব। পাগল বললেন, আল্লাহ বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, বিশ্বময় তোমার সম্মান আমি আল্লাহ ছড়িয়ে দেব। ওরা অ্যাডভাইস করলেন, লোকেরা চিন্তা করলো পাগলের অ্যাডভাইস হয়, এটা তো শুনি নাই। এবার সবাই পাগল দেখতে ছুটে গেল সেই মক্কার চত্বরে, কাবায় হাতিমে চলে গেল। নবীজি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলেন, রাসূল কোরআন তেলাওয়াত করতেছিলেন। ইয়াসিন আল কুরআনিল হাকিম, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজসা ফাহাজুর ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু ওয়া ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যতটুকু আয়াত নাজিল হয়েছে এগুলো পড়তেছিলেন। লোকেরা গিয়ে দেখলো যাকে পাগল বলা হলো, আমরা তো দেখছি পাগলের পরনে থাকে চট আর মাথায় থাকে জট। এই লোকের চটও নাই জটও নাই, নিশ্চয়ই লোকটা ভালো। পাগলের চট জট থাকে না, কিন্তু চটও নাই জটও নাই। সুন্দর মানুষ, কত সুন্দর। যে লোকটাকে দেখতে গেছে পাগল দেখতে গেছে, পাগলটা কত সুন্দর, ওদের ভাষায় পাগল। আমার নবী কত সুন্দর, পৃথিবীর সবচেয়ে সুন্দর। কত সুন্দর, পৃথিবীর সবাই বলেন কত সুন্দর, পৃথিবীর সবচেয়ে সুন্দর। হাদিস শোনাই ভাইরা।